একটা রিপোর্ট দেখছি যে জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরো ১,৫০০-এর বেশি আবেদন। এবার সতর্ক মন্ত্রণালয়। শিরোনামটা দেখেই একটু লজ্জাও লাগলো, কষ্টও লাগলো যে মানুষ একটা ভালো জিনিসকে কিভাবে নষ্ট করে, কিভাবে একটা সুন্দর একটা মহান জিনিসটাকে তছনছ করে ফেলে শুধুমাত্র ব্যক্তিগত লোভ স্বার্থের কারণে। ইতিমধ্যে আহত জুলাই যোদ্ধা সেজে অনেকে সরকারের টাকা ভাতা অনুদান নিয়েছে। সেই ঘটনা ধরাও পড়েছে যে তারা অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো কারণে আহত হয়েছে। এখন তারা বলছে যে জুলাইয়ের ঘটনায় তারা আহত হয়েছে। এরকম ভুয়া আসে যে কিন্তু টাকার কারবারও চলছে এর মধ্যে। কত দুঃখজনক ঘটনা। এখন জুলাই যোদ্ধা মানেই স্বীকৃতি পাওয়া কেন জানেন? ওই যে বিভিন্ন রকমের ভাতা সরকার বলছে যারা জুলাই যোদ্ধা তাদের সন্তানদের মানে পড়াশোনায় খরচ সরকার বহন করবে, আরো হয়তো সুযোগ সুবিধা। ওই যে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হওয়ার জন্য যে এরকম ভুয়া সার্টিফিকেট দিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়ে মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভাতা নিছে। এখনো আছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা। ঠিক তেমন এখন ভুয়া মুক্তিযোদ্ধা আর ভুয়া জুলাই যোদ্ধা এক জায়গায় এসে দাঁড়াইছে। দুঃখজনক হলো এই যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা একটু কঠিন, অনেক বছরের ব্যবধান, কিন্তু এটা তো কেবল হয়ে গেল, এখনো সবার স্মৃতিতে জলজল করছে এই ঘটনাগুলো। তারপরও এর মধ্যেই ঢুকে যাচ্ছে। এই যে ১,৫০০ আবেদন করছে, বলা হচ্ছে মন্ত্রণালয় সতর্ক। কেন সতর্ক? কারণ মন্ত্রণালয় বুঝতে পারছে যে এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধা ঢুকে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকা আরো লম্বা হচ্ছে। এই স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন পড়েছে ১,৫০০-এর বেশি আবেদন পড়ছে। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে এসব ব্যক্তি সরকারি তালিকায় নাম তুলতে চান, আর এই স্বীকৃতি পেলে তারা মাসিক ভাতা সহ আরো সুযোগ সুবিধা পাবেন। এই আশায় এখন ভিড় করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, মূলত তারাই এখন আবেদন করছেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ স্বীকৃতি পাচ্ছেন, আর যারা আহত হয়েছেন তারা হচ্ছে জুলাই যোদ্ধা। তাহলে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা, এর পরে হবে কি মানুষের মধ্যে সবসময় যখনই কেউ জুলাই যোদ্ধা বলবে তখন সন্দেহ করবে, যেমন মুক্তিযোদ্ধা বললে সন্দেহ করে। আর এখানে শহীদ বা যোদ্ধা হলেই টাকা পয়সার আছে, সুযোগ সুবিধার ব্যাপার আছে। এই সুযোগ সুবিধাগুলি যদি না থাকতো তাহলে দেখতেন যে কোনো জুলাই যোদ্ধা পাওয়া যেত না। শহীদ তো যেগুলি মারা গেছে সেগুলি মানে চিহ্নিত, সেগুলি খুব একটা এলোমেলো হবে না। কিন্তু এই যে জুলাই যোদ্ধা কতজন দেখছেন না, সংসদ ভবনে হামলা চালাইছে, মানে রীতিমতো দখল করে ফেলছে, বিশৃঙ্খলা তৈরি করছে। ওই জুলাই যোদ্ধারা যে ঐক্যমত্য কমিশনে কালকে যে বলছে যে যারা ওই ঘটনা ঘটাইছে এরা হচ্ছে বহিরাগত, অথচ পুরো জুলাই যোদ্ধা নাম দিয়ে কিন্তু তারা কাজটা করছে। তাহলে কে আসল কে নকল আপনি এটা কিভাবে ধরবেন? এই প্রক্রিয়াটাই তো দুর্নীতিগ্রস্ত। এখানে টাকা পয়সার খেলা আছে। দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য। সরকারি গেজেট অনুযায়ী গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬, আহত ১৩,৮০০। যদিও শহীদ এবং আহত ব্যক্তিদের এই সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আন্দোলনে অংশ না নিয়েও অনেকে শহীদ এবং আহত ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাই এবার নতুন আবেদন সতর্কতার সঙ্গে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কি দুর্ভাগ্য! এমন একটা অত্যন্ত মহৎ কাজের জন্য আমরা সতর্ক হয়ে সন্দেহপ্রবণ মন নিয়ে এখন আমাদের এই কাজ করতে হচ্ছে পরিস্থিতির কারণে। দর্শক।